2026 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে সারথি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগতম। আজকে আলোচনা করা হবে তোমাদের যে সামনে মাধ্যমিক আর টেস্ট পরীক্ষা রয়েছে, সেই টেস্ট পরীক্ষার ইতিহাস যে সাজেশন, সেই ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করা হবে। এই সাজেশন ভিডিওতে শুধুমাত্র 2 মার্কের প্রশ্নই আলোচনা করা হয়েছে, অর্থাৎ 2 মার্কের প্রশ্নপত্র মানে মাধ্যমিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে যে 2 মার্কের 11টি প্রশ্ন লিখতে হয়, সেই 11টি প্রশ্ন এই ভিডিওতেই হয়তো পেয়ে যাবে, কারণ এই প্রশ্নগুলি এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি বিগত 5 বছরের প্রশ্নপত্র, অর্থাৎ তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষার বিগত 5 বছরের প্রশ্নপত্র থেকে বাছাই করা হয়েছে। আর এবারের জন্য এগুলি খুবই গুরুত্বপূর্ণ। এখানে 40টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে স্টার দেওয়া রয়েছে, অর্থাৎ 6 স্টার দেওয়া রয়েছে। যে প্রশ্নগুলিতে 6 স্টার দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আসার চান্স একদমই প্রবল। তোমাদের প্রশ্নপত্রে 16টি প্রশ্ন দেওয়া থাকে 2 মার্কের, তার মধ্যে 11টি লিখতে হয়, অর্থাৎ যে কোনো 11টি লিখতে হয়। হয়তো তোমরা এই প্রশ্ন, অর্থাৎ এই সাজেশন ভিডিওতেই এই প্রশ্নগুলি পেয়ে যেতে পারো। আর এই প্রশ্নগুলি কিন্তু এবারের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এগুলি কোনো বাড়তি প্রশ্ন দেওয়া নেই এখানে, এগুলি বাছাই করে নেওয়া হয়েছে পুরো বই থেকে। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি, অর্থাৎ মূল ভিডিওই ফিরে আসি। 1 নম্বর প্রশ্ন, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো? 6 স্টার দেওয়া রয়েছে এই প্রশ্নটি, খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। আর 6 স্টার দেওয়া প্রশ্নগুলি তো খুবই গুরুত্বপূর্ণই, তার পাশাপাশি যেগুলিতে স্টার দেওয়া নেই সেই প্রশ্নগুলিও পড়তে হবে। এগুলি আগে পড়তে হবে, এগুলি কমপ্লিট করে তারপর এগুলিও পড়তে হবে। কিন্তু টোটাল 40টা প্রশ্ন দেওয়া হয়েছে, তার মধ্যে স্টার দেওয়া রয়েছে। স্টারগুলি তো এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এগুলিও গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলি আসার চান্স প্রবল। উত্তর, সাধারণ মানুষের ইতিহাস লেখাই নিম্নবর্গীয় ইতিহাস চর্চা। এতে রাজা রানীর নয়, কৃষক, শ্রমিক, নারী ও দরিদ্র মানুষের জীবনের কথা উল্লেখ করা হয়। এই ইতিহাস সমাজের বাস্তব জীবন তুলে ধরে। 1 নম্বর প্রশ্ন শেষ। 2 নম্বরে, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? উত্তর, এই ধারায় রাজনীতি নয়, সমাজ ও মানুষের দৈনন্দিন জীবনকে গুরুত্ব দেওয়া হয়। পরিবার, শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতি এর বিষয়বস্তু। এতে সমাজ জীবনের পরিবর্তন বোঝা যায়। 3 নম্বর প্রশ্ন, অ্যানাল স্কুল কি? অ্যানাল স্কুল ফ্রান্সের ইতিহাসবিদদের একটি ধারা। তারা ইতিহাসকে শুধু রাজনীতি নয়, সমাজ ও সংস্কৃতির দিক থেকেও ব্যাখ্যা করে। ফলে ইতিহাসের ক্ষেত্র বিস্তৃত হয়, অর্থাৎ বিস্তৃত, এখানে স্পেলিং একটু মিস্টেক রয়েছে, বিস্তৃত। পরের প্রশ্ন 4 নম্বর। 4 নম্বর প্রশ্নে রয়েছে, ভারত 1950-এর ফুটবল বিশ্বকাপ খেলতে পারেনি কেন? উত্তরে রয়েছে, ভারত খালি পায়ে খেলতে চেয়েছিল, কিন্তু নিয়ম ছিল জুতো পরে খেলা। এছাড়া সরকারের আর্থিক সাহায্যও মেলেনি, তাই দলটি অংশ নেয়নি। 6 স্টার দেওয়া রয়েছে, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নটি এবারে আসার চান্স কিন্তু প্রবল, যেগুলিতে স্টার দেওয়া রয়েছে। 5 নম্বর প্রশ্ন, বর্তমান পরিবেশ ধ্বংসের 2টি কারণ উল্লেখ করো। বন ধ্বংস ও দূষণ পরিবেশ নষ্টের প্রধান কারণ। কারখানা ও যানবাহনের ধোঁয়ায় বায়ু দূষিত হচ্ছে, এতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়। 6 নম্বর প্রশ্ন, ইতিহাস চর্চার ক্ষেত্রে সরকারি নথিপত্রের গুরুত্ব কি? খুবই খুবই গুরুত্বপূর্ণ। সরকারি নথি ইতিহাসের সত্য প্রমাণ দেয়, এতে শাসন ব্যবস্থার, সমাজ ও অর্থনীতির অবস্থা জানা যায়। ইতিহাস গবেষণায় এটি নির্ভরযোগ্য উৎস। পরের প্রশ্ন 7 নম্বর। 7 নম্বর প্রশ্নে রয়েছে, কোন সময়কে কেন বঙ্গদর্শনের যুগ বলা হয়?
উত্তরে রয়েছে ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে বঙ্গদর্শন পত্রিকা সমাজে আলোড়ন তোলে। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত এই পত্রিকায় যুগের নাম দেয়। এবার পরের প্রশ্নে রয়েছে সোমপ্রকাশ পত্রিকাটি কী কারণে সাময়িকভাবে বন্ধ হয়? 6 স্টার দেওয়া রয়েছে। উত্তরে সোমপ্রকাশ পত্রিকা ধর্মীয় ও রাজনৈতিক সমালোচনার কারণে ব্রিটিশ সরকার বন্ধ করে দেয়, পরে আবার প্রকাশ শুরু হয় এই সোমপ্রকাশ পত্রিকাটি। খুবই গুরুত্বপূর্ণ। 9 নম্বর প্রশ্নে রয়েছে নারী উন্নয়নে সোমপ্রকাশ পত্রিকার অবদান কি? খুবই খুবই গুরুত্বপূর্ণ। নারী উন্নয়নে সোমপ্রকাশ পত্রিকার অবদান। এই পত্রিকা নারী শিক্ষা প্রচার ও বাল্যবিবাহের বিরোধিতা করে, সমাজে নারী জাগরণের ভাব ছড়িয়ে দেয়। পরের প্রশ্ন 10 নম্বর। 10 নম্বর প্রশ্নে রয়েছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি? ব্রিটিশ সরকার রাজনৈতিক নাটক বন্ধ করতে এই আইন করে। এতে সরকারের বিরুদ্ধে নাটক মঞ্চস্থ করা নিষিদ্ধ হয়। এবার 11 নম্বর প্রশ্ন। কে, কবে, কেন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেন? উত্তরে লর্ড লিটন 1876 সালে এই আইন প্রবর্তন করেন। এর উদ্দেশ্য ছিল সরকারের সমালোচনাকারী নাটক বন্ধ করা। এবার 12 নম্বর প্রশ্নে রয়েছে লালন ফকির কী কারণে স্মরণীয়? খুবই গুরুত্বপূর্ণ। লালন ফকির ছিলেন একজন মহান বাউল সাধক। তিনি মানবতা, প্রেম ও সাম্যের শিক্ষা দিয়েছিলেন। তার গান আজও জনপ্রিয়। 2 মার্কের প্রশ্নে এতটুকু লিখলেই 2 মার্ক পেয়ে যেতে পারো। পরের প্রশ্ন 13 নম্বর। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? শ্রীরামপুর ত্রয়ী বলতে কেরি, মার্শম্যান ও ওয়ার্ড এই 3 জন মিশনারিকে বোঝানো হয়। তারা বাংলা ভাষা ও মুদ্রণ ব্যবস্থায় বড় অবদান রাখেন। 14 নম্বর প্রশ্নে রয়েছে প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কি বোঝো? এই দ্বন্দ্বের অবসান হয় কবে? এটা প্রশ্নের সঙ্গে এই যে প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কি বোঝো, এই দ্বন্দ্বের অবসান হয় কবে? উত্তরে প্রাচ্যবাদীরা প্রাচীন শিক্ষায় বিশ্বাস করতেন। প্রাচ্যবাদীরা ইংরেজি শিক্ষায়। এই মতভেদ 1835 সালে ম্যাকেলের শিক্ষানীতিতে মিটে যায়। 15 নম্বরে রয়েছে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী কাদের কেন বলা হয়? যারা প্রাচীন ভারতীয় শিক্ষায় বিশ্বাসী তারা প্রাচ্যবাদী, আর যারা ইংরেজি আধুনিক শিক্ষায় বিশ্বাসী তারা পাশ্চাত্যবাদী। পরের প্রশ্ন 16 নম্বর। 16 নম্বর প্রশ্নে রয়েছে শিক্ষায় চুইয়ে পড়া নীতি কি? উত্তরে এই নীতি অনুযায়ী প্রথমে উচ্চবিদ্যের শিক্ষা দেওয়া হবে, পরে সেই শিক্ষা নিচু শ্রেণীতে জড়িয়ে পড়বে। এটি ম্যাকেলের নীতি ছিল। 17 নম্বরে 3 আইন কি? সতীদাহ নিষেধ আইন 1829 সালে আর রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেন। 2 বিধবা বিবাহ আইন 1856, বিদ্যাসাগর বিধবা বিবাহ পূর্ণবিবাহ চালু করেন। আর 3 নম্বরে বাল্যবিবাহ নিষেধ আইন 1891, অল্প বয়সে বিবাহ নিষিদ্ধ করা হয়। এই 3টি আইনকে 3 আইন বলা হয়। 1800 না, এটা 18 নম্বরে যে প্রশ্নটি রয়েছে আদি ব্রাহ্ম সমাজ ভাঙ্গনের কারণ কি? রাজা রামমোহনের মৃত্যুর পর মতভেদ দেখা দেয়। ধর্মচর্চা ও সমাজ সংস্কারের বিভাজনের ফলে সমাজটি ভেঙে যায়। এই প্রশ্নগুলিতে বেশি জোর দেবে, স্টার দেওয়া প্রশ্নগুলিতে। পরের প্রশ্ন 19 নম্বর। কে, কবে, কেন নববিধান সমাজ সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? উত্তরে কেশবচন্দ্র সেন 1866 সালে প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য ছিল ধর্মের নতুন শৃঙ্খলা ও সমাজ সংস্কার আনা। পরের প্রশ্ন 20 নম্বর। ব্রাহ্ম সমাজ আন্দোলনের ফল কি হয়েছিল? এই আন্দোলনে নারী শিক্ষা, সতীদাহ রদ ও বিধবা বিবাহ শুরু হয়। সমাজের নতুন চিন্তা ও ধর্মীয় সহনশীলতা আসে। 21 নম্বর। বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? ঊনবিংশ শতকে শিক্ষায়, সমাজে ও চিন্তায় যে নতুন জাগরণ আসে তাকেই নবজাগরণ বলে। এতে বাঙালি সমাজে পরিবর্তন ঘটে। বাংলার নবজাগরণ খুবই খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য ছোট প্রশ্ন। পরের প্রশ্ন 22 নম্বর। 1813 খ্রিস্টাব্দ কি কারণে স্মরণীয়? এবছরে চার্টার আইন পাশ হয়। এতে ভারতে খ্রিস্টান মিশনারিদের কাজ ও শিক্ষার প্রসার অনুমতি পায়।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন। 23 নম্বর, 1844 খ্রিস্টাব্দে হার্ডিঞ্জের ঘোষণার গুরুত্ব কী? এই ঘোষণায় বলা হয় সরকারি চাকরিতে শিক্ষিত ভারতীয়দের অগ্রাধিকার দেওয়া হবে, ফলে শিক্ষায় আগ্রহ বাড়ে। 24 নম্বর, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ। লর্ড ওয়েলেসলি 1800 সালে এটি প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য ছিল ইংরেজ অফিসারদের ভারতীয় ভাষা শেখানো। মূল উদ্দেশ্য এটাই। 25 নম্বর, সতীদাহ প্রথা অবসানের ফল কি হয়েছিল? নারীর জীবন রক্ষা পায় ও সমাজে মানবিকতা বৃদ্ধি পায়। এটি সমাজ সংস্কারের এক বড় পদক্ষেপ ছিল। পরের প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন, ডিরোজিওকে মনে রাখা হয় কেন? তিনি ছিলেন ইয়ং বেঙ্গল দলের নেতা ও শিক্ষক। যুক্তিবাদ, শিক্ষা ও স্বাধীন চিন্তার প্রচারে তার অবদান স্মরণীয়। 27 নম্বর প্রশ্ন, নববঙ্গ গোষ্ঠী নববঙ্গ আন্দোলন বলতে কি বোঝো? নববঙ্গ আন্দোলন ব্যর্থ হয় কেন? এই যে একই প্রশ্ন এখানে, এই কালারেরই প্রশ্ন, এখানে কালারটা চেঞ্জ করা হয়েছে, এখানে কালো কালার কি দেওয়া হয়েছে এই জায়গাটাতে, এটা একই প্রশ্ন। নববঙ্গ আন্দোলন ব্যর্থ হয় কেন? নববঙ্গ আন্দোলন ছিল নবীন বুদ্ধিজীবীদের নতুন সাহিত্য চিন্তার ধারা, মতভেদ ও একতা না থাকায় আন্দোলন ব্যর্থ হয়। 28 নম্বর প্রশ্ন, বিদ্রোহ বিপ্লব বলতে কি বোঝো? উদাহরণ দাও। শাসকের বিরুদ্ধে জনগণের প্রতিবাদী বিদ্রোহ বা বিপ্লব। উদাহরণ 1857 সালের সিপাহী বিদ্রোহ। পরের প্রশ্ন 29 নম্বর। 29 নম্বরে রয়েছে সিপাহী বিদ্রোহকে বিপ্লব বলা যায় কি? হ্যাঁ, কারণ এটি শুধু সেনাদের নয়, সাধারণ মানুষেরও আন্দোলন ছিল। এতে স্বাধীনতার বীজ রোপিত হয়। 30 নম্বর প্রশ্নে রয়েছে ভারতীয় অরণ্য আইন কি? ভারতীয় অরণ্য আইন হচ্ছে 1865 সালের। এই আইনে ব্রিটিশরা বনাঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয়, ফলে বনবাসীদের অধিকার সীমিত হয়। 31 নম্বর, ফরাজি আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? ফরাজি আন্দোলনের উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মের শুদ্ধতা রক্ষা ও ইংরেজ বিরোধিতা। নেতৃত্ব দেন হাজী শরীয়তুল্লাহ। 32 নম্বর প্রশ্ন, তিনকাঠিয়া প্রথা কি? তিনকাঠিয়া প্রথার মধ্যে আহ, ইংরেজ আমলে চাষিদের জোর করে 3 ভাগ জমিতে নীল চাষ করতে হতো। এই অন্যায্য প্রথায় তিনকাঠিয়া নামে পরিচিত। তিনকাঠিয়া প্রথা এবারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তার উপরে দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন 33 নম্বর, কোল বিদ্রোহে দুটি কারণ উল্লেখ করো। 1, জমি দখল ও শোষণ। 2, বিদেশি শাসকদের অত্যাচার। এই কারণে 1831 সালে কোল বিদ্রোহ ঘটে। 34 নম্বর, ওহাবি ও ফরাজি আন্দোলনের মধ্যে কি কি মিল খুঁজে পাও? দুটি আন্দোলনই ধর্মভিত্তিক ও ইংরেজি বিরোধী ছিল। দুটি সমাজ সংস্কার ও মুসলমান ঐক্যের পক্ষে ছিল। 35 নম্বর, বারাসাত বিদ্রোহ কি? উত্তরে 1831 সালে বারাসাতে তিতুমিরের নেতৃত্বে এই বিদ্রোহ হয়। উদ্দেশ্য ছিল ইংরেজ ও জমিদারের অন্যায়ের বিরুদ্ধে লড়াই। 36 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্য বলতে কি বোঝো? দেশীয় রাজ্য ছিল রাজা বা নবাব শাসিত এলাকা, যা আংশিকভাবে ব্রিটিশদের অধীনে ছিল। স্বাধীনতার পর এগুলো ভারতভুক্ত হয়। পরের প্রশ্ন 37 নম্বর। 37 নম্বর প্রশ্নে রয়েছে ভাইকম সত্যাগ্রহ কি বা মহাৎ মার্চ কি? একই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, এই যে দুটোই আছে, দুটোই ঘুরে আসতে পারে, এটা নয়তো এটা, এটা নয়তো এটা। এটা খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। ভাইকম সত্যাগ্রহ ছিল দলিতদের মন্দিরে প্রবেশাধিকারের আন্দোলন। 1924 সালে হয়। মহাৎ মার্চে 1927 ডক্টর আম্বেদকরের দলিতদের পানীয় জলে অধিকারের দাবি করেন। দুই আন্দোলনের লক্ষ্য ছিল অস্পৃশ্যতার একই। জ্যোতিরাও ফুলের কি কারণে স্মরণীয়? জ্যোতিরাও ফুলে সমাজ সংস্কারক ছিলেন একজন। তিনি নারী শিক্ষা ও দলিতদের উন্নতির জন্য কাজ করেন। তিনি সত্যশোধক সমাজ গঠন করেন। জাতিভেদ প্রথার বিরোধিতার জন্য তিনি স্মরণীয়, খুবই স্মরণীয়। 39 নম্বর, ভারত ভুক্তি দলিল কি? ভারত ভুক্তি দলিল হচ্ছে এটি সে দলিল যার মাধ্যমে দেশীয় রাজ্যগুলো স্বাধীন ভারতের সঙ্গে যুক্ত হয়। সর্দার প্যাটেলের প্রচেষ্টায় রাজ্যগুলো ভারতভুক্ত হয়। এটি ভারতের ঐক্যের প্রতীক। লাস্ট প্রশ্ন, 1950-এর 26 জানুয়ারির দুটি গুরুত্ব উল্লেখ করো। এই দিনে ভারত প্রজাতন্ত্র হয় এবং সংবিধান কার্যকর হয়। দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়।
এখন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং এরকম আরও অন্য বিষয়ের সাজেশন পেতে অর্থাৎ গুরুত্বপূর্ণ সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না এবং দেখা হবে আরও অন্য গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকের মতো এতটুকুই।